বাপের বেটা মুস্তফা খামেনি তিনি ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই করে দেখালেন। লেবাননে তোমরা হামলা করে দেখো যদি সাহস থাকে, এই হুঙ্কার ছুড়েছিলেন মুস্তফা খামেনি। এবং ঠিক হুঙ্কারের পরবর্তীতে যখন আমরা দেখলাম লেবাননের বৈরুতে থাকা হিজবুল্লাহর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হলো ইসরায়েলের পক্ষ থেকে, তারপর কিন্তু এক সেকেন্ডও দেরি করেনি পাল্টা প্রতিশোধ গ্রহণ করতে এই ইরান। অবশেষে ইরানের পক্ষ থেকে এক দফা দুই দফা নয়, ৮ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের লক্ষ্য করে। উত্তর ইসরায়েলের হাইফা নগরীতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় গোটা হাইফা নগরী একবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বারবার সাইরেন বেজে উঠেছে। অর্থাৎ ইরান যেভাবে বলে তারা সেইভাবেই পাল্টা প্রতিশোধ গ্রহণ করে, সেই প্রমাণটাই তারা আরও একবার দিল। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে কাজ, সেই ভণ্ডামি শুরু করে দিয়েছে ট্রাম্প। যুদ্ধ শুরু হয়ে গেছে আবার ফুল স্কেলে। এখন মধ্যস্থতাকারী হিসেবে সামনে হাজির হয়েছে। অর্থাৎ ক্ষতি যেটা সেটা তো হয়ে গেল, হিজবুল্লাহ সদর দপ্তর উড়িয়ে দিল। এমনকি এমন অকল্পনীয় হামলা চালিয়েছে এই দখলদার ইসরায়েলি বাহিনী, সেই বিষয়ে সে কিন্তু কোনো ধরনের কোনো বিবৃতি প্রদান না করে ইরান যে হামলা শুরু করলো, অমনিতে ইরানের পাল্টা পদক্ষেপ দিকে সে মধ্যস্থতাকারী হিসেবে হাজির। তাহলে দক্ষিণ লেবাননে যে হত্যাকাণ্ড ঘটনা হলো ইসরায়েলের পক্ষ থেকে, এটার কি হবে? প্রতিরোধ যোদ্ধাদের, স্বাধীনতা কামীদের যে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো, এটার কি হবে? ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের হামলা করবে না ইরান, ইরানের কোনো প্রয়োজন নেই। কিন্তু দক্ষিণ লেবাননে এই গণহত্যা পরিচালনা করা হচ্ছে, এটার কি হবে? একের পর এক দক্ষিণ লেবানন ইসরায়েলের ভূখণ্ডের সাথে যুক্ত করা হচ্ছে, এটার কি হবে? এই বিষয়ে কোনো বিবৃতি নাই, কোনো বক্তব্য নাই, কোনো পদক্ষেপ নাই। আমেরিকা যেন মুখে কুলু পেটেছে। অর্থাৎ আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া ইসরায়েল যে একটি পা ফেলে না, সেটা সকলেই তোমাদের জানে। তাই এই ভণ্ডামি করার কোনো প্রয়োজন নেই। ইরানের পাল্টা পদক্ষেপ যখন এতটা ভয়াবহ এবং মারাত্মক, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প হাজির হয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। সে উল্লেখ করছে, আমরা কোনো যুদ্ধ চাই না, আসো আমরা সকলে আবার এক জায়গায় বসি। কেননা ইতোমধ্যেই যুদ্ধবিরতি অনেক দূর এগিয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে কোনো ফুল স্কেল ওয়ার এই মুহূর্তে সকলের জন্যই একটা অকল্যাণকর হবে। তবে এবার ইরান আর এই ভণ্ডামি শুনবে না। ইরান ইতিমধ্যে ঘোষণাই প্রদান করেনি মুস্তফা খামেনির সাহসী পদক্ষেপে এবার এমন এক ভয়ঙ্কর হামলা শুরু করা হয়েছে, যাতে করে ইসরায়েলকে যতক্ষণ শেষ না করা হবে ততক্ষণ পর্যন্ত ইরান আর থামবে না। বিশ্বাসঘাতকতা অনেক দেখা হয়েছে। ইরান যে বিশ্বাসঘাতক নয়, এটা আগেই সে উল্লেখ করেছিল যে আমার বন্ধুদের পাশে যদি তোমরা আর একবার হামলা করো, তাহলে আমরা কিন্তু পাল্টা পদক্ষেপ এতটা মারাত্মকভাবে নেব যেটা তোমরা সহ্য করতে পারবে না। ইতিমধ্যে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব উল্লেখ করেছে, আমরা লেবাননকে বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি আলোচনায় যাব না, কেননা লেবানন আমাদের রেজিস্ট্যান্স ফ্রন্ট। ইরান লেবাননে হামলা মানে ইরানে হামলার সামিল। ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডার মুখপাত্র বলেছেন, দ্য জায়োনিস্ট অকুপেশন আর্মি মাস্ট ইমিডিয়েটলি স্টপ ইটস অ্যাটাক অন বৈরুত অ্যান্ড সাউদার্ন লেবানন। ইফ দ্য জায়োনিস্ট রেজিম কন্টিনিউস টু এক্সপ্যান্ড ইটস অ্যাগ্রেশন, ইট উইল ফেস এ মাস মোর সেভার রেসপন্স। এবং সেটার প্রমাণ ইরান দিয়ে দিয়েছে। তারা ভাইয়ের পাশে থাকবে, আমৃত্যু লড়াই করবে। ইরানের জনগণ ইরানের এই হামলার পরপরই সকলেই তারা রাজপথে নেমে এসেছে, আনন্দ উল্লাস করছে, সকলেই আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। ইরানের ৯ কোটি জনগণ এক একজন সিংহ, সেটার প্রমাণ তারা দিয়ে যাচ্ছে যুদ্ধের প্রথম থেকেই। গতকাল ছিল এই সুপার পাওয়ার এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের ১০০তম দিন। আর এই ১০০তম দিনে এসেই ইরান অবশ্যই লেবাননের পাশে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সেটা তারা শুধু পূরণই করল না, এমন এক শক্তিশালী পদক্ষেপ নিল যে এই মুহূর্তে ইসরায়েল যদি আর কোনো ধরনের হামলা পরিচালনা করে ইরানে, তাহলে পাল্টা পদক্ষেপ আরও জোরালো হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিও জানিয়ে দিয়েছে। ইরান প্রথম থেকেই বলে আসছে, আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণ একটি রাষ্ট্র, আমরা আগ বাড়িয়ে কখনো হামলা চালাই না। কিন্তু যখনই তোমরা আমাদের বিরুদ্ধে হামলা করবে, আমার ভাইদেরকে হত্যা করবে, তখন আমরা নিশ্চুপ বসে থাকবো না। এবং সেই প্রমাণ দিয়ে দিল। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি কূটনৈতিকভাবেও সমর্থন পাওয়ার জন্য তিনি ইতিমধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথেও কথা বলেছেন। অর্থাৎ ইতিমধ্যে সকলে মিলে যে একটা কোয়ালিশন এবং ভিতরে ভিতরে তারা সকলেই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, সেটার প্রমাণ তারা আরও একবার দিল। সকলেই চাই
যে এই বদমাইশ অবৈধ ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব একেবারে মুছে ফেলতে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উল্লেখ করেছেন, আমি এরজুমের গভর্নর ছিলাম, আমি এরজুমের গভর্নর থাকাকালীনই আমি স্বপ্ন দেখতাম যে ইসরায়েল জেরুজালেমের গভর্নর একদিন হব এবং সালাউদ্দিন আইয়ুবের মতন আমি জেরুজালেম মুক্ত করব। কেননা এই জেরুজালেমে আছে আমাদের আল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের অসংখ্য রসুলদের এখানে পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। আমার রসুলের এখানে প্রিয় পায়ের চিহ্ন রয়েছে। এই আল আকসা আমরা মুক্ত করব এই অবৈধ ইহুদিদের হাত থেকে, এই স্বপ্ন আমি দেখি। তো মহান আল্লাহ পাক কি তার এই স্বপ্ন পূরণ করবে? তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আবার যদি ইরানের নতুন করে হামলা করে ইসরায়েল, তাহলে ইরান যে পাল্টা আঘাত আরো ভয়ঙ্কর ভাবে দেবে, সেটা ইরানের পক্ষ থেকে আরো একবার জানিয়ে দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ইরানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলও ইরান থেকে যেন কোনো ক্ষেপণাস্ত্র আর ইসরায়েলে আঘাত হানতে না পারে, সেজন্য জর্ডান, ইরাক এবং সিরিয়ার আকাশ সীমাও বন্ধ করে দিতে বলেছে। আর ইসরায়েলের হাতের পুতুলে পরিণত হওয়া এই রাষ্ট্রগুলো তারাও অবশেষে তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ফুল স্কেল ওয়ার আবার শুরু হয়ে গেছে। তবে ইরান প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার অর্থে বাঘের বাচ্চা। ট্রাম্প ইতিমধ্যে শুরু করে দিয়েছে দুই পক্ষের মধ্যে আলোচনা, যে আমরা যুদ্ধবিরতি নিয়ে অনেক দূরে এগিয়ে এসেছি। এই মুহূর্তে যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যকে আবার অস্থিতিশীল করে তুলবে, যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে সেটা বড় ধরনের একটা বাধা প্রদান করবে। তাই তোমরা দুই পক্ষই এখনই থেমে যাও। তা সত্যিকার অর্থে কি ডোনাল্ড ট্রাম্পের এই ইনভাইটেশনের উপরে ইরান থেমে যাবে, ইসরায়েল কি থেমে যাবে, নাকি আবার ফুল স্কেল কোনো ওয়ার শুরু হতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।